ওয়ান ডে একদিন আ লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ফরেস্ট। ইন দ্য ফরেস্ট মানে বনের ভিতরে। ইন দ্য ফরেস্ট বনের ভিতরে। এটা হইতে পারত ইন ফ্রন্ট অফ দ্য ফরেস্ট বনের সামনে। সো ইন ফ্রন্ট অফ দ্য ফরেস্ট হইলে হয়তো বনের সামনে, এখানে আছে ইন দ্য ফরেস্ট তার মানে বনের ভিতরে। আবার যদি হইতো বিহাইন্ড দ্য ফরেস্ট তাহলে বনের পিছনে হইতো। ঠিক আছে। সো ওয়ান ডে আ লায়ন ওয়াজ স্লিপিং, একটা সিংহ ঘুমাচ্ছিল ইন দ্য ফরেস্ট বনের ভিতরে। আমেরিকানরা এই ফরেস্ট শব্দটার লাস্টের টিটা উচ্চারণ করে না, তারা সাইলেন্ট করে নেয়। যেমন ওয়ান ডে আ লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ফরেস্ট। ওকে, দ্য লায়ন ওয়াজ উইক অ্যান্ড স্ট্রং। দ্য লায়ন ওয়াজ উইক অ্যান্ড স্ট্রং। সিংহটা খুবই বড় এবং শক্তিশালী ছিল। সিংহটা বড় এবং শক্তিশালী ছিল। তাহলে লায়নের পরিবর্তে তো আমরা আরো কিছু বলতে পারতাম। দ্য টাইগার ওয়াজ উইক অ্যান্ড স্ট্রং। বাঘটা বড় এবং শক্তিশালী ছিল। ওকে, অথবা যদি আমরা ফিউচারের সেন্টেন্স বানাই তাহলে তো এইভাবে বানাইতে পারতাম, দ্য লায়ন উইল বি উইক অ্যান্ড স্ট্রং। সিংহটা বড় এবং শক্তিশালী হবে। সো আপনি বনের ভিতরে ঘুরতেছেন, হঠাৎ করে একটা ছোট সিংহ আপনার সামনে পড়লো, তখন কিন্তু আপনি বলতে পারেন দ্য লায়ন উইল বি উইক অ্যান্ড স্ট্রং। সিংহটা বড় হবে এবং শক্তিশালী হবে, রাইট? তো এই সেন্টেন্সটাও কিন্তু খুবই কার্যকরী। অল দ্য অ্যানিমালস ফিয়ার্ড দ্য লায়ন। অল দ্য অ্যানিমালস ফিয়ার্ড দ্য লায়ন মানে সকল প্রাণীরা সিংহটাকে দেখে কি করে? ভয় পায়। অল দ্য অ্যানিমালস ফিয়ার্ড দ্য লায়ন, সিংহটাকে দেখে ভয় পায়। অ্যাপার্ট ফ্রম ওয়ান মাউস, একটা ছোট ইঁদুর ব্যতীত সবাই সিংহটাকে দেখে ভয় পায়। এখন মাউস আর রেটের মধ্যে পার্থক্য কি? মাউস হচ্ছে ছোট ইঁদুর আর রেট হচ্ছে বড় ইঁদুর। ওকে, নেক্সট আসেন আমরা এখানে দেখি কি লেখা আছে। এখানে লেখা আছে দেখেন, দ্য মাউস ওয়াজ প্লেইং নিয়ার দ্য লায়ন। ছোট ইঁদুরটা সিংহটার কাছে খেলতেছিল। দ্য মাউস ওয়াজ প্লেইং নিয়ার দ্য লায়ন, সিংহটার পাশে খেলতেছিল। সো এই প্লেইংটা যদি আমরা বাদ দিই, এখানে কিন্তু অন্য সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। যেমন দ্য মাউস ওয়াজ ড্যান্সিং নিয়ার দ্য লায়ন, তো মাউসটা কি করতেছিল? সিংহটার কাছে নাচতেছিল। অথবা দ্য মাউস ওয়াজ সিঙ্গিং নিয়ার দ্য লায়ন। সো আপনি বুঝতেই পারলেন কিভাবে আসলে চেঞ্জ করতে হবে। জাস্ট ভার্ব ওয়ান নিয়ে সাথে আইএনজি লাগিয়ে আপনি চেঞ্জ করে অন্য বাক্য তৈরি করবেন। ওকে, এখানে আমি কোনো টেন্স ম্যান্স এগুলো বলবো না, কারণ অনেকে আছেন যে টেন্স মুখস্থ করছেন বাট সেন্টেন্স তৈরি করতে পারেন না। তারা অনেকে বিরক্তি ফিল করেন যে টেন্স পারি বাট সেন্টেন্স তৈরি করতে পারি না। ওকে, সো আপনি মাথা থেকে বলে যান হোয়াট ইজ টেন্স। ইউ ডোন্ট হ্যাভ টু নো টেন্স, জাস্ট আপনি সিস্টেমটা দেখেন কিভাবে চেঞ্জ করতে হয়। ওকে, she ran onto the lion's nose. she ran, সে কি করলো? দৌড়াইলো onto the lion's nose, সে সিংহর নাকের উপর দিয়ে দৌড়াইলো মানে দৌড় মারলো। ঠিক আছে। and he woke up, মানে হচ্ছে সিংহটা জেগে উঠলো। এখন ওয়েক আপ মানে জাগ্রত হওয়া। আই ওয়েক আপ, আমি জাগ্রত হই। আই ডোন্ট ওয়েক আপ, আমি জাগ্রত হই না। যখন আপনি বলবেন আই ওক আপ, তখন কিন্তু হবে আমি জাগ্রত হয়েছিলাম। ওকে, এটা কিন্তু পাস্ট ফর্ম। আই ওক আপ, আমি জাগ্রত হয়েছিলাম। ঠিক সেম ভাবে হি ওক আপ, সে জাগ্রত হয়েছিল। হি ওয়াজ অ্যাংরি, সে খুবই রাগান্বিত ছিল। অ্যাংরি মানে রাগান্বিত। আই এম অ্যাংরি, আমি রাগান্বিত। আই এম নট অ্যাংরি, আমি রাগান্বিত না। তো আপনি কোনো একটা ব্যাপারে খুবই রাগান্বিত হয়েছেন, তো তখন আপনাকে কেউ প্রশ্ন করলো আর ইউ অ্যাংরি, তখন আপনি বলতে পারেন ইয়েস আই এম অ্যাংরি, হ্যাঁ আমি রাগান্বিত। পরবর্তীতে আসেন, এখানে কি লেখা আছে? দ্য লায়ন লিফটেড দ্য মাউস টু হিজ মাউথ। দ্য লায়ন লিফটেড, লিফটেড মানে তুললো। দ্য লায়ন লিফটেড দ্য মাউস, কি করলো? সিংহটা ইঁদুরটাকে তুললো। তো আপনি আরো বলতে পারেন দ্য লায়ন লিফটেড দ্য রেট, মানে বড় ইঁদুরটাকে তুললো। মাউস তো ছোট ইঁদুর না, তো ছোট ইঁদুরটাকে তুললো অথবা বড় ইঁদুরটাকে তুললো। অথবা আপনি বলতে পারেন দ্য লায়ন লিফটেড দ্য ফিশ, সিংহটা মাছটাকে তুললো। দ্য লায়ন লিফটেড দ্য গোট, সিংহটা ছাগলটাকে তুললো। সো লিফটেড দ্যাটস মিন্স তুললো।
দ্য লায়ন লিফটেড দ্য মাউস টু হিজ মাউথ। অর্থাৎ সিংহটা মাউসটাকে তার মুখের কাছে তুললো অ্যান্ড সেইড এবং বলল, আই অ্যাম গোয়িং টু ইট ইউ। আমি তোমাকে খেতে যাচ্ছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আই অ্যাম গোয়িং টু ইট ইউ, আমি তোমাকে খেতে যাচ্ছি। সো আপনি কোনো কিছু করবেন, এই ক্ষেত্রে আই অ্যাম গোয়িং টু ব্যবহার করতে পারেন। যেমন আই অ্যাম গোয়িং টু ড্যান্স, আমি নাচতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু টক, আমি কথা বলতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু বাই, আমি কিনতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে যাচ্ছি। অর্থাৎ এই স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক সেমভাবে এটার অর্থ হচ্ছে আই অ্যাম গোয়িং টু ইট ইউ, আমি তোমাকে খেতে যাচ্ছি। ওকে, নেক্সট আসেন, এখানে কি আছে? দ্য মাউস সেড, ছোট ইঁদুরটা বলল, প্লিজ মিস্টার লায়ন, মিস্টার লায়ন অনুগ্রহ করে, লেট মি গো, আমাকে যেতে দিন। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার। আমরা এই বার ফন্টটা চেঞ্জ করতে পারি এখান থেকে। যেমন আমরা বলতে পারি লেট মি ইট, আমাকে খেতে দিন। লেট মি টক, আমাকে কথা বলতে দিন। লেট মি ড্যান্স, আমাকে নাচতে দিন। লেট মি ওয়ার্ক, আমাকে কাজ করতে দিন। লেট মি মেক ভিডিও, আমাকে ভিডিও তৈরি করতে দিন। ওকে, সো এই লেট মি কে আবার সংক্ষেপে আমেরিকানরা বলে লেমি গো। লেমি, লেমি, লেট মি, লেমি। সো লেমি গো, লেমি ড্যান্স, লেমি টক, লেমি ওয়ার্ক। সো এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। ইট উইল বি ভেরি ইজি ফর ইউ। নেক্সট হচ্ছে আই এম ইউর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু। সো এখানেও আপনি বলতে পারেন আই এম ইউর ফাদার, আমি তোমার বাবা। আই এম ইউর গার্লফ্রেন্ড, আমি তোমার গার্লফ্রেন্ড। আই এম ইউর আঙ্কল, আমি তোমার চাচা। আই এম ইউর বেস্ট ফ্রেন্ড, আমি তোমার বেস্ট ফ্রেন্ড। নেক্সট হচ্ছে ওয়ান ডে আই উইল হেল্প ইউ, একদিন আমি তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ মানে আমি তোমাকে সাহায্য করব। সো এটার পরিবর্তে আপনি বলেন আই উইল টক উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলবো। আই উইল ড্যান্স উইথ ইউ, আমি তোমার সাথে নাচবো। আই উইল রাইট উইথ ইউ, আমি তোমার সাথে লিখবো। আই উইল গো আউট উইথ ইউ, আমি তোমার সাথে বাহিরে যাব। অর্থাৎ ফিউচারের কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে আপনাকে উইল ব্যবহার করতে হবে। আর ইউ গট ইট? নেক্সট হচ্ছে দ্য লায়ন লাফড, সিংহটি কি করলো? হাসলো। দ্য লায়ন লাফড, সিংহটি হাসলো। লাফ মানে হাসা, আই লাফ আমি হাসি, বাট আই লাফড আমি হেসেছিলাম। ঠিক সেম ভাবে দ্য লায়ন লাফড, সিংহটা হাসলো। ইউ, তুমি, তুমি কিভাবে আমাকে সাহায্য করবে, ঠিক না? ইউ আর ভেরি স্মল, তুমি খুবই ছোট। ইউ আর ভেরি স্মল, তুমি খুবই ছোট। ইউ আর ভেরি লং, তুমি খুবই লম্বা। ইউ আর ভেরি ফ্যাট, তুমি খুবই মোটা। ইউ আর ভেরি থিন, তুমি খুবই পাতলা। সো কিভাবে তুমি আমাকে সাহায্য করবে? হাউ ক্যান ইউ হেল্প মি, দেখছেন কোয়েশ্চেনটা কিন্তু এখানে চলে আসছে। হাউ ক্যান ইউ হেল্প মি, তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? হাউ ক্যান ইউ গিভ মি 1000 টাকা, তুমি কিভাবে আমাকে 1000 টাকা দেবে? হাউ ক্যান ইউ মেক ভিডিও, তুমি কিভাবে ভিডিও বানাবে? হাউ ক্যান ইউ লার্ন ইংলিশ, তুমি কিভাবে ইংরেজি শিখবে? দেখছেন এইভাবে কিন্তু আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। হাউ ক্যান ইউ হেল্প মি, তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? বাট হি লেট দ্য মাউস গো, কিন্তু সে কি করে? সে মাউসটাকে যেতে দেয়, অর্থাৎ ছোট ইঁদুরটাকে সে যেতে দেয়। সো ভিউয়ার্স, এই গল্পটা একটু লম্বা হওয়ায় আমরা এটা দুইটা পার্ট করতে চাই। সো আজকে আমাদের একটা পার্ট ছিল। সো পরবর্তী পার্ট আপনাদের প্রয়োজন কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর অনেকেই ভিডিওগুলো দেখেন বাট কমেন্ট করেন না। বাট আপনি যদি একটু কমেন্ট করেন ব্রাদার, তাহলে কিন্তু আমি ইন্সপায়ার হই, এবং ইন্সপায়ার হয়ে কিন্তু আমি আপনাদের জন্য আরো ভিডিও বানাতে পারি। সো I need your valuable comment. Your comment is very valuable. So leave a comment in comment box. I will see you very soon with this part again. Allah Hafiz. See you tomorrow.